দাদুর দেখো সানগ্লাস, এতক্ষণ সানগ্লাস পরেনি, যে ক্যামেরাটা অন করলাম তো সানগ্লাস পরে খাচ্ছে, কিরকম লাগছে অবশ্যই কমেন্টে সবাই জানিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনি অবসলিউটলি। কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ ভিডিও। তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো, আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে সঞ্জম, তাই ভাবলাম আজকে থেকে তোমাদের একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো এখন বাজে প্রায় 12:30, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে স্টার্ট করার কথা ছিল, কি হয়েছে বলো তো, বাড়িতে তো প্রচন্ড কাজ, যেহেতু সঞ্জম আমাদের বাড়িতে। তো ওইদিকে মামি, দুই মামি, মামা, দিদি সবাই মিলে রান্না টান্না করছে। তো আমিও একটু রান্নার কাছে গেছিলাম, কচু কেটে তোমাদেরকে বললামই। আর এখন যে আমার এতটা হাত চুলকাচ্ছে, মানে কি বল, প্রচুর হাত চুলকাচ্ছে। তো এখন আগুনে ছেক দিলাম, তো এখন একটু কমেছে। তো যাই হোক, যেহেতু আমাদের স্থাপিত পুজো হয় বাড়িতে, তো সেই জন্য যে আগে যে ঠাকুরটা আছে তো ওটা মানে বিসর্জন দিয়ে আসবে, তারপর আবার নতুন ঠাকুর আনবে। তো ওইদিকে এখনো মা ওরা ঠাকুর ঘরে ঢুকেনি এখনো, তো একটু পরে ঠাকুরটাকে বের করা হবে। তো এদিকে মা কি কাজ বাকি আছে সেগুলো করছে, ঠাকুরের বাইরে যেগুলো কাজ থাকে। তো চলো, এদিকে আমি বসে আমি ভাবলাম ব্লগটা আগে স্টার্ট করিনি, তারপর তোমাদেরকে কি দেখাতে পারি না পারি। আর এইদিকে হচ্ছে আমার বুনু, এই বুনুকে হয়তো অনেকেই চিনো। তো এদিকে সকাল থেকে আসছে, কখন মানে নদীতে গিয়ে স্নান করার ইচ্ছা ওর। তো যাই হোক, নদীতে স্নান করা যাবে না, নদীতে এখনো প্রচন্ড, আমাদের এখানে অনেকটাই জল নদীতে। তো যাই হোক, বাবা ওরা যাবে, তো কি করছে না করছে সবটা শেয়ার করবো, তো ভিডিওটি দেখতে থাকো। তো চলো এখন দেখি মা ওরা কি করছে। তো চলো, ঠাকুর বের করতে হবে, বাইরেতে আজকে অনেকটাই কাজ। তো এদিকে বুনু, তুই কিছু বলবি না? তো বুনু আজকে থেকে আমাদের চলে এসছে, তো আজকে রাত্রে থাকবে, তারপর কালকে থাকবে, তার পরশু চলে যাবে। তো এই বুনুকে তো চেনো, অনেক দূরের শাখাই আমাদের। আর ওইদিকে ভাই পিছন থেকে দেখছে সবকিছু, এদিকে ওরা দুজন হাসছে মানে। আর এদিকে তো আমার বুনু, এই যে বুনু এখানে ফোন দেখছে। তো সকাল থেকে কিচ্ছু খাইনি, তো আমরা সবাই খেয়েছি মোটামুটি, সবাই চিড়ে তারপর খই এসব খেয়েছি, মানে আজকে এসবই খেতে হয়। সকালের দিকে 2বার ভাত খেতে হয়, 3বার ভাত খেতে হয় না, তো সেই জন্য এসব খেয়েছি। আর এইদিকে বুনুকে দেখো ফোন দেখছে, সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। তো এখন বাজে প্রায় 1টা বাজতে চললো। তো ওইদিকে ওরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ভাত খাওয়া হয়নি, তো চিড়ে টিড়ে সব খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, ও ফোন দেখছে দেখুক। মায়ের মন্দিরে কাজ কিছু বাকি আছে, তো একটু পরে মাকে বের করা হবে, পরে আশীর্বাদ করবে। তো মা এখন ওই মামিদের বাড়িতে গেছে, তো আসলে তারপর বের করা হবে। তো এখনো ঠাকুর ঘরের কাজ অনেকটাই বাকি আছে, তো যাই হোক বিকেলের দিকে করবে। এখন প্রচন্ড রোদ, এদিকে দেখো আমার ছায়া পড়ছে, হয়তো প্রচন্ড রোদ বাইরে একদম। তো গাইস, মা এখন ওই মামিদের বাড়ি গেছে, কি চাল না সরি কি জানি বল, ধান টান এগুলো গুঁড়ো করতে হয়, ধান গুঁড়ো করছে না, তো ওগুলো চিরার জন্য ধান টান গুঁড়া চিরা করতে হয়, তো ওগুলোই করতে গেছে। আর এদিকে এখন আজকে এতটা রোদ, তো বাবা ঠাকুর নিয়ে যাবে নদীতে, তো এতটা রোদের জন্য ভয় পাচ্ছে। আর ওই যে এদিকে ভাই, তো ভাই তারপর একটা দাদাকে ফোন করতে হবে। তো দাদাটা যেহেতু একা মানে নেওয়া যাবে না, ঠাকুরটা তো অনেকটাই বড় আর অনেকটাই দূরে আমাদের এখান থেকে, তো ঠাকুরের সঙ্গে তো আরো কিছু জিনিস আছে, তো ওগুলো নিয়ে যেতে। চলো এখন দাদাকে ফোন করে, দাদা আসবে, তো দাদা আসার পর তারপর কি হচ্ছে সবটা তোমার সাথে শেয়ার করছি। এদিকে ভাই তাড়া দিচ্ছে ভাই তাড়া দিচ্ছে যাওয়ার জন্য নদীতে। আর এদিকে কিন্তু মামি কিন্তু দুপুরে খাবার জন্য ভাত রেডি করছিল। তো এখন আমরা খাবো না, মামি, বুনো, মামা ওরা 3জন খাবে। কি বলো তো, আমরা সবাই কিন্তু সকালে সবাই চিড়ে টিড়ে এগুলো এসব খেয়েছি, আর আমার বুনু আর মামি ওরা কিন্তু মিষ্টি জিনিস কিছু খায় না, তো সেই জন্য ওরা একদম দুপুরে ভাত খাচ্ছে। আর আমরা কিন্তু ঠাকুর বাড়ি শেষে তারপর খাবো। তো গাইস চলো, এখন মামি, বুনু, মামা ওরা সবাই খাবে, ওরা 3জন, তো আমরা পরে খাবো। তো ঠাকুর ভাসিয়ে দিয়ে এসে তারপর আমরা সবাই একসঙ্গে খাবো। তো এদিকে ম্যাডাম ফোন দেখছে, রান্না করলো, অনেকটাই কাজ করলো। আর এদিকে মামি ওরা এখন খাবে, তো ওদের খাওয়া কমপ্লিট, তারপর আমরা খাবো। চলো দেখো। আর এদিকে মামিদের বাড়ি গিয়ে দেখি আমার গুঁড়া চিরা করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে 12 না 15 রকমের গুঁড়ো চিরা করা হয়েছে, খই, চিড়ে ভাজা, চাল গুঁড়ো, কাঁঠাল বিচি, ছিমের বিচি, লাউয়ের বিচি, তো এগুলো নিয়ে 12 না 15 রকমের করা হয়েছে। আর এগুলো কিন্তু সব কালকে লাগবে। আর কড়াইতে যে দেখতে পাচ্ছ এটা গুঁড়ো, তো এটা হচ্ছে বেলপাতার গুঁড়ো, তো ওটাও কিন্তু কালকে ঠাকুরের সামনে আঁকি, তো ওখানে লাগবে। তো গাইস চলো, তো তোমরা তো দেখলেই মামি, বুনু, তারপর হচ্ছে মামা, ওরা 3জন ভাত খাচ্ছে। তো আমরা এখন খাবো না, মা আর তোমাদেরকে যে বললাম, তো ওখানে চাল ওগুলো গুঁড়ো টুড়ো করা, কি গুঁড়া চিড়া করতে, ওগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঠাকুর নিয়ে যাবে। তো এই যে মামিদের বাড়ি গেছিলাম, তো আমি দুটো বেগুন দিয়ে দিল, তো ঠাকুরকে দেওয়ার জন্য, কালকে ভোগে রান্নার জন্য। তো যাই হোক, এখন দাদারা চলে এসছে, এখন ঠাকুর বের করবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আর আজকে দেখো এতটা রোদ দিয়েছে, মানে কি বলবো, তাকানোই যাচ্ছে না ফোন মানে ক্যামেরার দিকে, প্রচন্ড রোদ দিয়েছে আর গরমও দিয়েছে। তো যাই হোক, বৃষ্টির থেকে রোদটা থাকলে তবু ভালো। তো আমার গলাটা একদম এই কদিনে একদম রোদ গরমে শেষ হয়ে গেছে একদম। তো এই যে মা ওইদিকে চালগুলো নিয়ে এসছে, আর এদিকে ভাই আসছে। তো চলো ঠাকুরটা বের করা হোক, ভিডিওটি দেখতে থাকো। এই যে এদিকে মা চাল গুঁড়ো করে নিয়ে এসছে,
আর এদিকে ভাই আসছে। তো মামি ভাইকে বলার জন্য না করেছিল, আমি ওদের বাড়িতে গেছি তো বলিনি, কারণ ওরা গেলে নদীতে স্নান করার জন্য মানে বলছে, তো নদীতে স্নান করা যাবে না। তো ভাই তবু চলে এসছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। এই যে এখানে ঠাকুরকে আশীর্বাদ দেওয়ার জন্য এখানে সবকিছু রেডি করা হয়ে গেছে। তো এখন এই যে ঠাকুর নিয়ে যাবে, বুনু যাবে, দাদা যাবে, তো আমার বুনু যাবে, তারপরে যে ভাই, আর আমি যাব না, প্রচুর রোদ দিয়েছে, আর ওটা তুই করে নিয়ে আসবি। তো ভাই বলছে আমি যাবো না, তাহলে ভিডিও কে করে দিবি? আমি বললাম তুই করে দিবি। তো যাই হোক চলো, ঠাকুর বের করবে, দেখতে থাকো। প্রচন্ড গরম দিয়েছে আজকে গাইস, প্রচন্ড গরম। আর এইদিকে দেখো বুনুকে আমি কত বলি যে চুলগুলো দেখো কত বড় বড় হয়েছে, চুলগুলো বেঁধে রাখার জন্য, তো চুলগুলো বাঁধতেই চায় না এই গরমের মধ্যে। তো চলো দেখতে থাকো, ঠাকুরটা বের করুক, আশীর্বাদ করি। তো এদিকে কিন্তু মায়ের মূর্তি বার করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু মা কিন্তু ঠাকুরকে আশীর্বাদ করছিল, আর এদিকে ঠাকুরের গায়ে যেন রোদটা না লাগে, তো সেই জন্য কিন্তু বুনু ছাতাটা ধরে রেখেছিল। তো চলো দেখতে থাকো। তো এদিকে কিন্তু মার আশীর্বাদ দেওয়া কমপ্লিট করে কিন্তু আমি ঠাকুরকে একটু খাইয়ে দিচ্ছিলাম, একটু আশীর্বাদ করছিলাম, মানে আমাদের যেগুলো নিয়ম। তো ঠাকুরকে বিসর্জন দেওয়ার আগে যে আগের মূর্তিটা থাকে, তো মানে প্রত্যেক বছরই তো বের করার আগে তো আশীর্বাদ এগুলো করতে হয়, তো ওগুলোই করছিলাম। তো আমার পরে একে একে সবাই আশীর্বাদ করছিল। তো চলো দেখতে থাকো, পরে কথা হচ্ছে। এই যে এতে কিন্তু বাবা দাদা কিন্তু ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের বাড়ি থেকে নদীতে গেলে কিন্তু 4-5 মিনিটের মতো লাগে। তো হাইরোড দিয়ে ঘুরে যাওয়া যায়, তো ওইদিকে গেলে একটু বেশি টাইম লাগে। আর আজকে রোদ যেহেতু অনেকটা উঠেছিল, পাকা গরম হয়ে আছে, খালি পেয়ে হেঁটে যাওয়া যাবে না, তো সেই জন্য মাঠ দিয়ে নিয়ে যাচ্ছিলো। আর এদিকে কিন্তু আমি বলেছিলাম বুনুকে ক্যামেরাটা করে দেওয়ার জন্য। তো যেহেতু আমি নদীতে যাইনি, তো আর কী করেছে বলো তো, যখন ঠাকুরটা ভাসাচ্ছিল তখন তোমাদেরকে ভিডিওতে দেখাতেও ভুলেই গিয়েছিল। তো যাই হোক, এখন কিন্তু বাবাদের ঠাকুর ভাসানো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ওরা স্নান করছে। আর এদিকে আমার বোনটাকে দেখতে পাচ্ছ কখন থেকে নদীতে নামার জন্য চিল্লাচ্ছিল, তো যেহেতু অনেকটা জল, নামা যাবে না। আর এদিকে কিন্তু বাবা স্নান টান করে কিন্তু মগ দিয়ে জল নিয়ে এসছে, যে এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো এদিকে কিন্তু ঠাকুর ভাসিয়ে এসে কিন্তু আমরা সবাই কিন্তু বসে পড়ছি খাওয়া দাওয়া করতে। এই যে আমার দাদু খেতে বসছে, খাওয়ার মধ্যে কোনো ডিস্টার্ব নেই, দাদু একদম মন দিয়ে খাচ্ছে, মন দিয়ে না খেলে লস হয়ে যাবে। হ্যাঁ, এই যে বুনু, বাবা, মামি সবাই। দাদু, ও তো দাদুকে বলো সবাই কিরকম লাগছে, একদম সানগ্লাস পরে খেতে বসেছে, সেই হিরো হিরো। সত্যি দাদু সেই লাগতেছে। তো আমার দাদুর দেখো সানগ্লাস, এতক্ষণ সানগ্লাস পরেনি, যে ক্যামেরাটা অন করলাম তো সানগ্লাস পরে খাচ্ছে, কিরকম লাগছে অবশ্যই কমেন্টে সবাই জানিও। ওইদিকে দেখো আজকে 5টা ফল লাগে ঠাকুরের ওখানে, ও যে গাছ উঠে পড়েছে পেয়ারা পাড়ার জন্য। এই দেখো নিচে কিন্তু অনেক লেবু গাছ আর কাটা গাছ, অনেক জঙ্গল নিচে। তো পেয়ারাটা পাড়ার জন্য দেখো, পড়বি রে। আর গাছ এটা হচ্ছে যাদের বাগান, ওরা দেখলে কিন্তু এসে কিন্তু ফাটাবে আমার দুজনকেই। তো আর এই যে এখানে দাদা আমাকে একটা পেয়ারা পেরে দিয়েছে, দেখো পেয়ারাটা কত সুন্দর। আর এই যে একটা ছোট দেখতে পাচ্ছ, এটা ঠাকুরের জন্য নিলাম, আর এটা আমার জন্য দাদা পেরে দিয়েছে। আর ওই যে বুনু ওর জন্য পারছে, তো আমি বলেছি পেরে দিতে, না ও একাই পেরে নিজে খাবে। তো যাই হোক আর পারতে মনে পারছে না। ওই যে আসলো, তো যাদের এটা বাগান আসলে ফাটাবে, দেখলে যদি পেয়ারা পারতে দেখে। শুনো, আমি গেলাম বাড়ি। তো এখন এই যে লেবু গাছ আছে এখানে, লেবু গাছ থেকে একটা লেবু নিব, লেবুর কড়া, আর এখানে আখ পাতা নেবো একটা, আখ পাতা না তো ওই যে কলা পাতা। লেবুর কড়া তুলে নিয়েছে, আর যে হাতে পেয়ারা। চল, তো এই দেখো কত বড় বাগান, তো এই বাগানে এসছি আমরা পেয়ারা নিতে, লেবু নিতে। তো গাইস খাওয়া দাওয়া করার পর কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো খাওয়া দাওয়া করে মন্দিরে একটু কিছু কাজ ছিল, তো ওটা করছিলাম। তো ওটা শেষ করতে না করতেই চলে গেছিলাম দিদি আর আমি একটা মামিদের বাড়িতে নিমন্ত্রণ করার জন্য। তো ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, তার মধ্যে বাবারা চলে গেছিলো ঠাকুর আনতে। তো এসে দেখি ঠাকুরও নিয়ে চলে এসছে, তো তোমাদেরকে আর সেটা দেখাতে পারিনি। তো এসে দেখি মাকে বরণ টরণ করা কমপ্লিট হয়ে গেছে। তো কি আর বলবো, তো এখন বাজে 7টা
ব্লগটা করি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আবার কন্টিনিউ করছি। তো বাড়িতে অনেকেই এসছে, তো আরও কেউ আসবে রাত্রে, মানে আরও অনেকেই আসবে রাত্রে করে। মানে আজকে আমাদের বাড়িতেই সবার সকাল থেকে তো 2 মামি ওরা সবাই আমাদের বাড়িতেই ছিল। তো এখন আরও একটা মামি এসছে, তো আরও মামি আমার আসবে রাত্রেবেলা। খাওয়া দাওয়া এখানেই হবে আমাদের বাড়িতে। তো এখন আমার প্রচন্ড গরম লাগছে, তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখনো বাড়িতে মানে পুজোর কাজ পুরোপুরি মানে কমপ্লিট তো এখনো হয়নি। তো কিছু কিছু জিনিস মানে এগুলো সব আজকে গুছিয়ে রাখা হবে। তো কালকে সকাল সকাল পুরি চলে আসবে। তো চলো, এখন ওইদিকে রান্না হচ্ছে, সবাই এসছে, অনেকে এসছে। তো আরো বাকি যারা যারা আছে দিদি ওরা সবাই কালকে সকালের দিকে আসবে। তো এখন হচ্ছে টোকা। তো এখন আমি ঠাকুরের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বাড়ির ভিতরে মানে ভাই বুনু মামি ছোট ছোট ভাই বোন সবাই একদম মানে ক্যাচের ম্যাচে। তো ওখানে আর কথা বললাম না, তাই মন্দিরের সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ঠাকুর টানার পরে না আমি সন্ধ্যা দিয়েছি, তারপর না ভালো করে মানে দেখতে পাবেন। তো মুখটা তো ঢাকাই আছে, তো মুখটা তো কালকে দেখতে পাবে। তো এই যে আমাদের মায়ের মূর্তি, তো মুখটা তো কালকে দেখতে পারবে। কি আছে আমাদের বাড়িতে কালকে? বল পূজা আছে। কি পূজা? ওই ওই ঠাকুরটা কিসে, মানে কি ঠাকুর এটা? সাপের ঠাকুর? এটা বলতে হয় না, বলো মনসা ঠাকুর। কি ঠাকুর এটা? তো গাইস দেখো ওদের 3 জনের খেলা। তো আরো 2টা ভাই বোনও ছিল, ওরা মাত্র বাড়ি চলে গেল। একদম বিছানা টিছানা অবস্থা শেষ করা হয়ে গেছে ওদের। ওই যে দেখো এইভাবে ওরা ঝগড়া লাগে। তো গাইস রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে 10:30। তো এখন রান্না কমপ্লিট হলো। তো এই যে সকাল বলছি কেন, মাথা একদম গেছে আমার। তো যাই হোক 8টার থেকে রান্না বসানো হয়েছে। তো এখন বাজে 10:30। তো এখন রান্না কমপ্লিট হয়েছে। তো মামা দাদা সবাই এসছে, তো এখন খাওয়া দাওয়া হবে। তো চলো দেখি কি রান্না টান্না হলো। আর আমার চোখে এখনই জানি না আজকে কেন এতটা ঘুম আসছে। কালকে সকাল সকাল উঠতে হবে, তাই তাড়াতাড়ি আজকে একটু শুয়ে পড়বো। তো চলো দেখি কি রান্না টান্না হচ্ছে, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো সবাই কিছু কিছু মানে দাদা ওরা আসার বাকি আছে, তো ওরা আসলে সবাই মিলে তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো দেখি কি কি রান্না হলো। তো এখানে হচ্ছে 5 রকমের বড়া ভাজা, আর হচ্ছে নিরামিষ সবজি আর ডাল, আর সাথে চাটনি। তো এদিকে কিন্তু সবাই বসে পড়ছে খাওয়া দাওয়া করতে। তো এখনো সবাই বসেনি, মামা মামি মাসি ওরা এসছে, তো ওরা পরে বসবে। তো এখন দাদু দাদা মামা বাবা তো ওরা খেয়ে নিক, তারপর আমরা সব একসঙ্গে বসবো। আর রান্না হতে আমাদের 10:30টার মতো বেজে গেছে। তো এখন বাজে 11টা পার হয়ে গেছে। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে। তো ওরা খাওয়া দাওয়া হলে তো এদিকে আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি আছে মাসি দিদি মা ওরা। তো আমার যেহেতু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওদের খাওয়া দিচ্ছি। তো খাওয়া দিই তারপর কথা হচ্ছে। তো গাইস আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কটা বাজে বলো? তো এখন বাজে 1:45। তো মামা ওরা সবার তো খাওয়া 12টার আগে কমপ্লিট হয়ে গেছিলো। তো মামি দিদি তো মাসি আসছে, তো মাসি আমরা সবার খেতে একটু লেট হয়ে গেছে। তো এখন বাজে 1:45। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা ঠাকুরের যে আজকে অধিবাস দিতে হয়, তো আমরা অধিবাসই বলি, তো ওটা করেছে। তো আমার দেওয়ার কথা ছিল, তো আমি একটা প্রবলেমের জন্য দিইনি, তো মাই দিয়েছে। তো এখন বাজে প্রায় 1টা বাজতে চলে। আর এখন দিদি কি করছে বলো? তো এখন দিদি বানাচ্ছে নারকেলের নাড়ু। তো সন্ধ্যার দিকে 2টো নারকেল কোরানো হয়েছিল। তো আজকে বানানোর কথা ছিল আগে, তো আগে রান্নাটা লেট হতে মানে হতে না অনেকটা লেট হয়ে গেছে। তো ওটা যদি আজকে এখন না বানানো হয়, তো আজকে যেহেতু এতটা গরম পড়েছে, প্রচন্ড গরম আমাদের এখানে আজকে, তো ওই গরমে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য এখন দিদি নাড়ু বানাচ্ছে, প্রায় 1টা বেজে গেছে। তো যাই হোক কালকে আবার সকাল সকাল উঠতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো যেহেতু পুজো কালকে, তো আরো সকাল সকাল উঠতে পারে। আমার চোখে না প্রচন্ড ঘুম আসছে। তো প্রায় 1টা বেজে গেছে। তো চলো গিয়ে দিদির সঙ্গে আমি একটু হেল্প করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো গাইস এই যে দিদি বানাচ্ছে নারকেলের নাড়ু। তো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু নাড়ুগুলা বানাবে। তো চলো এই যে নাড়ু বানানো কমপ্লিট হোক। তো গাইস তো চলো এখন নাড়ুটা বানানো হোক। তো 2টো বাজতে চললো। তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে, আমি দিদির সঙ্গে একটু নাড়ুটা বানাই তাড়াতাড়ি করি। তো আবার কালকে সকাল সকাল উঠতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবসময় পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।